হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহ তাআলার রহমতে কিন্তু আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে কিন্তু আমি মিনিফেস্ট একাডেমি থেকে সাজিশ তোমাদের ইংরেজি ক্লাস নেওয়ার জন্য আসছি এবং আজকে ইংরেজি যে টপিকটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই টপিকটি কিন্তু হচ্ছে টেন্স বা কাজ। টেন্স বা কাল, টেন্সের বাংলা হচ্ছে কিন্তু কাল বা সময়। টেন্স কাকে বলে? কোন কাজ সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। টেন্স কত প্রকার? টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। শুরু করি প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তো এখানে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলতে আমরা কি বুঝি, বা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালের সংজ্ঞা কি? প্রেজেন্ট টেন্স কোন কাজ যদি বর্তমান কালে সংঘটিত হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। কোন কাজ বর্তমান কালে সংঘটিত হলে তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলা হয়। ফর এক্সাম্পল, আই এম এ স্টুডেন্ট। আমি হই একজন শিক্ষার্থী। এই এটা কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। সো এর বাংলা কি দাঁড়ায়? আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন শিক্ষার্থী বা ছাত্র অথবা ছাত্রী। সো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্স আমি শুধু এক্সাম্পল গুলো দিয়ে যাচ্ছি, পরে তোমাদের একটি চার্ট দিচ্ছি, সেই চার্ট থেকে তোমরা যে কোনো ধরনের টেন্স কিন্তু চেঞ্জিং করতে পারবা। তো এখান থেকে প্রেজেন্ট টেন্সটা আপাতত আমরা ক্লোজ করি, বাট পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট টেন্স বা অতীতকাল। পাস্ট টেন্স, পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। কোন কাজ অতীতে সংঘটিত হওয়া বোঝালে তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলা হয়। ফর এক্সাম্পল, আই ওয়াজ আ স্টুডেন্ট। I was a student. So I was a student এর বাংলাটা কিন্তু দাঁড়াচ্ছে আমি একজন শিক্ষার্থী ছিলাম। এখন নাই, আমি অতীতে ছিলাম, এখন এখন আমি অন্য কিছু বা ডক্টর বা ইঞ্জিনিয়ার, এখন আমি আদার্স, কিন্তু আমি একসময় স্টুডেন্ট ছিলাম বা আমি একজন স্টুডেন্ট ছিলাম, এটা কিন্তু অতীতকালে বোঝাইছি। তো আপাতত পাস্ট টেন্স এখানে ইউজ করি। এবার আসি ফিউচার টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হওয়া বোঝালে সেটা ভবিষ্যৎকাল হবে। ফর এক্সাম্পল, আই উইল জি। আমি পড়বো। তোমার আপনি মনে করো যে তোমাকে জিজ্ঞাসা করলো, কি রে তুমি পড়ালেখা করবো না বা পড়বা না, যে হ্যাঁ আই উইল জি, আমি পড়বো। সেটা কখন মনে করো যে এখন বললো তুমি আধা ঘন্টা পর পৌঁছতেছো, তো সেজন্য বললো যে আই উইল জি, আমি পড়বো। তো ফিউচার টেন্স আমরা এখন পর্যন্ত এখানেই ক্লোজ করি।
শুধু যে টেন্স 3 প্রকার তা কিন্তু না, প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ইনডিফিনিট। ইনডিফিনিট। নাম্বার 2 কন্টিনিউয়াস। নাম্বার 3 পারফেক্ট। নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট টেন্সকে যদি আমরা এই অনুযায়ী ভাগ করি তাহলে আমরা পাই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এইভাবে যদি আমরা আবার পাস্ট টেন্সকে ডেফিনিশন করি তো পাস্ট টেন্সকে আমরা পাই পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেভাবে যদি আমরা ফিউচার টেন্সের দিকে যাই তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বর্তমানে এটা এখানেই ক্লোজ করছি। তো একটা চার্ট দিচ্ছি তোমাদের, সেই চার্টটি তোমরা ফলো করো। আশা করি তোমরা টেন্সের আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো চেঞ্জিং এ তোমরা টেন্সের এই চার্টটি অ্যাপ্লাই করলে মনে করো এই চার্টটি শুধু তোমরা মাথায় রাখবা, এক্সামে গিয়ে জাস্ট চার্টটির যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো ফলো করবা এবং সেগুলো অনুযায়ী কাজ করবা, দেখতে পারবা যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভাইয়ারা আমি কিন্তু ভিডিওটি পজ করে তারপর কিন্তু এগুলো লিখছি, কারণ এগুলো লিখতে গেলে মনে করো যে ভিডিওটা লং হয়ে যেত। তো তোমরা আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটটা দিয়ে নাও। তো ভাইয়ারা আশা করি স্ক্রিনশটটা শেষ। তো এখন আমি এখানে দেখো যে একটু করে স্ট্রাকচার দিয়েছি এবং এক্সাম্পলের জন্য একটু করে জায়গা ফাঁকা রাখছি প্রত্যেকটিতে। তো আমি কিন্তু একটি স্ট্রাকচার দেবো না, একটি এক্সাম্পল দেবো না, একটি এক্সাম্পল দিয়েই কিন্তু আমি পুরো চার্টটি ফিল আপ করে দেবো। তো শুরুতে যে আমি এক্সাম্পলটি নিচ্ছি সেটা মনে করতে দিলাম I eat rice. I eat rice. এটা কিন্তু মনে করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমি সেন্টেন্সটি সাজাইলাম, বুঝছো? তো এখানে কি চাইছে শুরুতে সাবজেক্ট। মনে করো সাবজেক্ট আমি আই নিয়ে নিছি V1 ইট। ইট কিন্তু হচ্ছে মনে করছে ইট মানে খাওয়া। এটা হচ্ছে কিন্তু V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মকে কিন্তু V1 বলা হয় সংক্ষেপেই। তো এরপরে চাইছি কি এক্সটেনশন। এক্সটেনশন কি ভার্ব বাদে পরবর্তীতে বাকি যে অংশগুলো থাকে, তো এক্সটেনশন এখানে রাইস দিয়ে দিলাম। তো আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কিন্তু ইনডিফিনিট টেন্সের একটু উদাহরণ। তো এরপর এই সেন্টেন্সটিকে যদি আমরা ঠিক সেম ভাবে এই স্ট্রাকচার অনুযায়ী যদি এখানে এক্সাম্পলে যাই বসাই তাহলে লিখতে পারবো খুব সহজেই। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্সকে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও রূপান্তরিত করতে পারবো। এখানে কি চাইছে সাবজেক্ট, সাবজেক্ট চাইছে না, তো আমরা সাবজেক্ট নিয়ে নেবো। এখানে আই আছে সাবজেক্ট, আই নিয়ে নিলাম। এরপর কি চাইছে ভি, এখানে কি চাইছে সাবজেক্টের পর চাইছে এর ইজ আর। এর ইজ আর। তো আই এর সঙ্গে আমরা জানি এম বসে, তাই আমরা আই এর সঙ্গে এম বসাই দেবো। আই এম। এরপরে কি চাইছে ভাই, এখানে দেখো V1। V1 তো আমরা এখানে দেখলাম যে ইট, তো আমরা ইট বসাই দেবো V1 ইট। এখন কি চাইছে V1 এর সঙ্গে আইএনজি যোগ করতে বলছে, যেহেতু আমরা এম ইজ আর সাহায্যকারী ভার্ব নিয়েছি তো মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো আমরা এখানে আইএনজি যোগ করে দেই। আইএনজি যোগ করার পর কি চাইছে এক্সটেনশন মানে বাকি যে অংশটা আছে, বাকি অংশ কি রাইস, তো আমরা এখানে রাইস দিয়ে নিলাম। তো এখানে দেখো আই ইট রাইস এর যে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম। তো এখানে দেখতে পাবো যে আই ইট রাইস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এসে হচ্ছে মনে করো আই আর ইটিং রাইস।
আই ইট রাইস, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। সো এখন এই সেন্টেন্সটিকে দেখো যে ঠিক সেম স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করার চেষ্টা করবো, দেখতে হয় কিনা। শুরুতে কি চাইছে ভাই, এখানে দেখো সাবজেক্ট চাইছে। হ্যাঁ, তো সাবজেক্ট এখানে আই, এখানেও সাবজেক্ট কি আই। তো সাবজেক্ট দিয়ে দিলাম আই, প্লাস কি বলছে ভাই, হ্যাভ অথবা হ্যাজ। এখানে মনে করো যে সাবজেক্ট আই, সাবজেক্ট আই, সাবজেক্টের পর কি এসেছে, হ্যাভ অথবা হ্যাজ। তো আই এর সঙ্গে কিন্তু আমরা জানি যে হ্যাভ বসে, কারণ হ্যাজ বসে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো আমরা এখানে হ্যাভ দিয়ে নেব, আই এর সঙ্গে যদি হ্যাভ বসে, হ্যাভ। এরপরে কি হচ্ছে ভাই, ভি থ্রি। ভি থ্রি কোনটা, এই যে ভার্ব ভি ওয়ান। এইটা ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই হচ্ছে ভি থ্রি। ভি থ্রি। তো আমরা এখানে মনে করি যে ভি থ্রি দিয়ে নেবো। ইটের ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। ইটেন। সো ইটেন। তারপর কি এসেছে ভাই, মনে করছে জিনটা আমরা দিয়ে নিলাম ইটের। এরপর কি এসেছে ভাই, এক্সটেনশন, মানে বাকি অংশ আমরা রাইট দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার সেখান থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু রূপান্তরিত করতে করে ফেলছি অলরেডি একটি সেন্টেন্সকে। তো ভাইরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু খুব সহজেই একটি সেন্টেন্সকে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী সাজাইতে সাজাইতে অলরেডি আমরা পারফেক্ট পর্যন্ত চলে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত চলে আসছে, মানে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ে গেছে। হ্যাঁ, তো এখন কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাজাবো। তো পারফেক্ট কন্টিনিউয়াসে সাজানোর জন্য ভাই কি চাইছে, দেখো সাবজেক্ট চাইছে। তো সাবজেক্ট এখানে কি ভাই, আই। এখানে সাবজেক্ট কি আই, এখানে সাবজেক্ট কি আই। তো আমরা সাবজেক্ট আই দিয়ে দেবো। সাবজেক্টের পর কি চাইছে ভাই, হ্যাঁ অথবা হ্যাজ। আমি এখানেই বলছি যে হ্যাঁ এবং হ্যাজ কি কোথায় বসে এবং কিভাবে বসে। তো এখানে আই এর সঙ্গে আমরা হ্যাঁ বসাই দেবো, আই হ্যাঁ। এখন কি চাইছে ভাই, বি চাইছে, মানে হ্যাঁ হ্যাজের সঙ্গে আবার বি যোগ করতে বলছে। তো আমরা বি যোগ করলাম। বি যোগ করার পর ভাই কি চাইছে, বি ওয়ান চাইছি। বি ওয়ান কি ভাইয়া, ইট। আমরা ইট দিয়ে দিলাম, আই হ্যাভ ইট। এরপর কি এসেছে ভাই, ভি ওয়ান এর সঙ্গে আবার আইএনজি যোগ করতে বলছে। দেখো এখানে কিন্তু আইএনজি যোগ করতে বলছে, তো আমরা আইএনজি টাও যোগ করে নিলাম। সরি, আইএনজি। সো ভাই আইএনজি যোগ করার পর দেখো এখানে আবার কি এসেছে, এক্সটেনশনের বাকি অংশ। বাকি অংশ কি আছে ভাই, এখানে রাইস, এখানেও রাইস, এখানেও রাইস। তো আমরা রাইস দিয়ে দিব। এরপর কি দিতে পারে, সময় যোগ করতে বলছি। সময় যোগ করতে বলছে, মানে এখানে তুমি কাজটা কতক্ষণ ধরে করতেছো সেটা বলতেছে। হ্যাঁ, তো এখানে আমি দিলাম ফর 10 মিনিটস। ফর 10 মিনিটস। তো এখানে হয়তো বা তোমরা মানে ঠিকভাবে বুঝা যাচ্ছে না, তো মানায় নিয়ে একটু, কারণ জায়গা শর্ট। তো এখানে বাংলাটা কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। এটা কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তো এবার আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অলরেডি এসে পড়ছে। তো এখন আমরা ঠিক সেম সেন্টেন্সটিকে আবার পাস্ট টেন্সে রূপান্তর করার চেষ্টা করব। তো পাস্ট টেন্সের শুরুতে দেখতে পাচ্ছ যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তো আমরা এই সেন্টেন্সটিকে আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করার চেষ্টা করি। তো এখানে কি চেয়েছে ভাইয়া, দেখো সাবজেক্ট চেয়েছে। সাবজেক্ট কি ভাইয়া, আই। সাবজেক্ট কি ভাইয়া, আই। সাবজেক্ট কি আই এবং সাবজেক্ট কি আই। তো আমরা সাবজেক্ট আই দিয়ে দিলাম। সাবজেক্ট আই দেওয়ার পর কি চেয়েছে ভাইয়া, ভি টু। ভি টু কি, এখানে ভার্বের যে ফার্স্ট ফর্মটা আছে সেটাকে ভি টু বোঝানো হয় বা ভি টু আকারে প্রকাশ করা হয়। কারণ স্ট্রাকচার লিখতে গেলে যদি আপনি লিখতে চাই ভার্বের ফার্স্ট ফর্ম,
তাহলে কিন্তু অনেক বড় জায়গা ধরে পড়বে, সেই জন্য সংক্ষেপে আমরা ভি2 ব্যবহার করছি এখানে। তো এখানে ভাত কি দিছে ভাই, ইট, ইটের ভি2 কি এক, আই এট রাইস, এখানে এক্সটেনশন চাইছে, তো এক্সটেনশন কি ভাই, রাইস, তো আমরা রাইস দিয়ে দিলাম। তো ভাই রাইস দেওয়ার পর কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স পাইছি, সাবজেক্ট আই, ভি2 এক, এবং রাইস হচ্ছে তোমার মনে করছে এক্সটেনশন। তো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, বাংলাটা কি দাঁড়ায়, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এবং এই সেন্টেন্সটিকে এখন আমরা কি করবো ভাইয়া, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করার জন্য এখন কি করতে হবে ভাইয়া, যেখানে কি চাইছে সাবজেক্ট চাইছে, তো সাবজেক্ট এখানে কি আই, সাবজেক্ট এখানে আই, এখানে আই, ওখানে আই, এখানেও যেহেতু আই, সাবজেক্ট কিন্তু পরিবর্তন হবে না যখন তোমরা টেন্স চেঞ্জিং করবা। তো সাবজেক্ট যেহেতু আই, তো আমরা আই নিব। তো আই দেওয়ার পর এখানে কি ওয়াজ অথবা ওয়ার, তো আই এর সঙ্গে কিন্তু ওয়াজ বসবে, কারণ হচ্ছে তোমার ওয়ার বসে কিন্তু প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আর ওয়াজ বসে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। যদি যেহেতু এখানে আই হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু এখানে আমরা ওয়াজ বসাবো। যদি প্লুরাল সাবজেক্ট হিসাবে যে অথবা মনে করো যে উই, আস, আদার সামথিং কিছু থাকতো, তো তাহলে আমরা এখানে ওয়ার বসাইতে পারতাম বা ওয়ার বসায় একটু বিবেচনা করে দিতাম। কিন্তু সেখানে যেহেতু এখানে আই হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু আমাদের এখানে ওয়াজ বসাইতে হবে, ওয়ার বসাইলে ভাই এটা পুরাটা তোমার ভুল হবে। তো এখানে আই এর সঙ্গে আমরা ওয়াজ বসাই দিব, ওয়াজ। তারপর কি আছে ভাই, ভি1, ভি1 কি ভাই, এটার ভি1 কি, ভি1 হচ্ছে তোমার মনে করো ইট, ইট দিয়ে নেবো। ইট দিয়ে নেওয়ার পর এখন কি আছে, ভি1 এর সঙ্গে আইএনজি যোগ করতে বলছে, আইএনজি যেহেতু যোগ করতে বলছে, আমরা সুন্দর করে ইটের সঙ্গে আইএনজি যোগ করে দিব। আইএনজি, আইএনজি যোগ করার বিশেষে এক্সটেনশন, মানে বাকি অংশটা যেটা বাকি অংশ চাইছে, বাকি অংশ কি ভাই, রাইস, বাকি অংশ কি রাইস, বাকি অংশ কি রাইস, বাকি অংশ কি রাইস, এবং বাকি অংশ কি মনে করছে রাইস। হ্যাঁ, তো আমরা এখানে রাইস দিয়ে দেবো। এখন দেখো আমরা আবার একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু গঠন করে ফেলছি। হ্যাঁ, এখানে দেখো যে সাবজেক্ট আই, ওয়াস অথবা ওয়ার মতো ওয়াস, ভি1, ই, আইএনজি এবং এক্সটেনশন রাইস। তো এখানে দেখতে পারো যে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, বাংলাটা কি দাঁড়ায়, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এটা অতীতে সম্পন্ন হয়েছে কাজটা, এই জন্য আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তো এবার এই সেন্টেন্সটিকে আবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করার চেষ্টা করব। পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা রূপান্তরিত করব, তখন দেখতে পারবো যে এখানে কি এসেছে, আবার সাবজেক্ট এসেছে। তো একটি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন করা সম্ভব না, যেহেতু সবসময় গেলে সাবজেক্টে যাচ্ছে। হ্যাঁ, তো সাবজেক্ট কি ভাই, আই, শব্দ লাগে কিন্তু আই লেসেন, তো সাবজেক্ট আমি আই দিয়ে নিলাম, আই দেওয়ার পর কি এসেছে ভাই, হ্যাঁ। এখানে তোমার মনে করছে হ্যাভ আছে না, হ্যাভ আছে না, এর কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তো আমরা এখানে হ্যাড দিয়ে দেবো, হ্যাড। এরপর কি আছে ভাই, ভি3, ভি3 কি, এখানে কিন্তু আমি ভি3টা লিখছি ইটেন, ইটেন, ভি3 বসাই দিয়েছি। এখন ভাই এখানে কি দেখো, এক্সটেনশন মানে বাকি অংশ যেটা, আই হ্যাভ ইটেন রাইস। এখানে কি দাঁড়াচ্ছে ভাই বাংলাটা, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে কি দাঁড়াইছিল, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। তো এখন দেখো, যেহেতু আমরা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স অলরেডি পেয়ে গেছি, সাবজেক্ট আই, হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এক্সটেনশন বা বাকি অংশ। তো এখন আমরা ঠিক সেম সেন্টেন্সটিকে আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করার চেষ্টা করব, তো দেখো হয় কিনা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো যে সাবজেক্ট চাইছে, তো সাবজেক্ট আমরা দিয়ে দিলাম প্লাস হ্যাড বিন,
হ্যাড কে আমাদের যোগ করতে বলছে, তো সেহেতু আমি হ্যাড বিন দিয়ে নিব। তবে এই সেন্টেন্সটিকে আবার আমরা যখন মনে করো যে পাস পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করার চেষ্টা করবো, তো দেখা যাবে সাবজেক্ট সাবজেক্ট কি ভাই আই, তো আমরা আই বসাই নেব। আই বসাই নেওয়ার পর কি দেখো এখানে হ্যাড বিন চাইছে, হ্যাঁ, তো আমরা হ্যাড দিয়ে নেব, হ্যাড এরপরে বিন চাইছে, বিন দিয়ে নেব। আই হ্যাড বিন, তারপর কি চাইছে ভাইয়া, মনে করো যে ভি অন চাইছে এবং আই এল চাইছে। ভি অন কি ভাইয়া, মনে করো যে ইট, আইএনজি ইটের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। সো এখানে আইএনজি যোগ করার পর দেখুন কি হচ্ছে, বাকি অংশটা চাইছে। বাকি অংশ কি ভাইয়া, দেখো যে এখানে রাইস, রাইস, এবং রাইস, তো আমরা রাইস বসাই নেবো। রাইস বসাই নেওয়ার পর ভাইয়া দেখো যে এখানে কি চাইছে, টাইম চাইছে, সময় চাইছে। তুমি কতক্ষণ ধরে কাজটি করতেছো সেই সময়টা চাইছি। তো এখানে আমি, এখানে যেহেতু 10 মিনিট দিয়েছে, তো আমি এখানে 10 মিনিট দিয়ে নেবো। For 10 minutes, sir. I have been eating rice for 10 minutes. আমি 10 মিনিট ধরে ভাত খেয়েছিলাম। আমি এখানে বাংলাটা কি যাচ্ছে, আমি 10 মিনিট ধরে ভাত খেয়েছিলাম। I had been eating rice for 10 minutes. So আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্সকে আমরা কিন্তু খুব সহজে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পার্টিক থেকে প্রেজেন্ট পার্টিক কন্টিনিউয়াস, প্রেজেন্ট। তো এই সেন্টেন্স গুলোকে আবার একটা করে আবার আমরা 5 মিনিটে রূপান্তরিত করছি। 5 মিনিটে রূপান্তরিত করার পর দেখা যাচ্ছে পাস কন্টিনিউয়াস, পাস পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু খুব সহজে করে ফেলছি। তো এখন দেখো এই সেন্টেন্সটিকে আবার ফিউচার টেন্সে রূপান্তরিত করবো। তো শুরুতে কি আছে না, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে যখন রূপান্তরিত করবো, এখানে দেখো যে স্ট্রাকচারে কি চাইছে, সাবজেক্ট চাইছে না। তো সাবজেক্ট কি এখানে আই, সব প্লাস সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আই এ দেওয়া আছে, তো আমরা এখানে আই নিয়ে নেবো। আইটা আসলে কি চাইছে না, শেয়াল অথবা উইল। আই এর সঙ্গে কিন্তু শেয়াল এবং উইল দুইটা বসানো যায়। তো এখানে আমি আই এর সঙ্গে শেয়ালে বসাই দিলাম আইসা। এবার কি চাইছে না, ভি ওয়ান কি ভাই ইট, তো এখানে ইট বসাই দেবো, আইসা ইট। এরপর কি চাইছে না, এক্সটেনশন মানে বাকি অংশ কি ভাই, শুরু থেকে আমি বলে এসেছি রাইস, তো এখানে আমি রাইস বসে দেবো। তবে সব সেন্টেন্সের ক্ষেত্রে যে বাকি অংশ রাইস হবে তার কিন্তু না ভাই। তো যে সেন্টেন্সের যে বাকি অংশটা যেটা থাকবে আর কি। তো এই সেন্টেন্সে যেহেতু বাকি অংশ হচ্ছে রাইস, তো আমরা এখানে রাইস দিয়ে দেবো। আইসা ইট রাইস, আমি ভাত খাবো। তোমার আপু তোমাকে জিজ্ঞাসা করছে কিরে ভাত খাবা না, তো হ্যাঁ আপু আইসা ইট রাইস, আমি ভাত খাবো। তো এখন দেখো এখানে এই সেন্টেন্সটির সাথে কি আই, ওখানে মানে সাত ওভার বাকিটা এখানে দেওয়া আছে যে আই শ্যাল, তো এখানে শ্যাল বা উইল দেওয়া আছে, তো এখানে আমরা শ্যাল দিছি। শ্যাল দেওয়ার পর বি ওয়ান চাইছি ইট, ইট নিয়ে নিছি। তারপর এবার মনে করছি এক্সটেনশন বা বাকি অংশ চাইছে, বাকি অংশ রাইস, আমরা রাইস অলরেডি দিয়ে দিছি। তো এখন টেস্টে যাবো, এখানে কি চাইছে, মনে করো যে এই সেন্টেন্সটিকে এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস কনভার্ট করবো। ফিউচার কন্টিনিউয়াস কনভার্ট করার জন্য মনে করো যে এখানে আবার আমাদের সাবজেক্ট চাইছে, সাবজেক্ট কি ভাইয়া আই, আই দিয়ে নিব। এবং সাবজেক্ট আই দেওয়ার পর এখানে আবার কি চাইছে ভাইয়া, শ্যাল অথবা উইল। তো যেহেতু এখানে আমরা শ্যাল দিচ্ছি, তো এখানে আবার আমরা উইল কেন দেবো? আমরা যাতে এখানে শ্যাল দিচ্ছি, এখানে আমরা শ্যালেই দিই, এখানেও শ্যাল দিই। আই শ্যাল, তো এখানে কি দেওয়া আছে, আই শ্যাল মানে শ্যাল বা উইলের সঙ্গে আবার বি যোগ করতে বলছে। তো এরপর আবার আমরা বি দিয়ে নেবো। বি দেওয়ার পর ভি ওয়ান চাইছে, ভি ওয়ান এর সঙ্গে আবার আইএনজি যোগ করতে বলছে। বি ওয়ান এখানে কি হয় ইট, এখানে ইট দিয়ে দিলাম। আইএনজি যোগ করতে বলছে, আইএনজি যোগ করে দিলাম। আইএনজি যোগ করার পর আই শ্যাল ইটি। এরপরে মনে হচ্ছে যে কিছু আর একটা বাকি আছে, বাকি কি আছে, পরবর্তী অংশ কি রাইস।
আই শ্যাল বি ইটিং রাইস। দেখো ভাই খুব সহজেই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্সকে কিন্তু খুব সহজেই ফিউচার কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার কন্টিনিউয়াস পর্যন্ত কিন্তু অলরেডি আমরা রূপান্তরিত করে ফেলছি। এখন এখানে দেখো সাবজেক্ট কি হয়, সাবজেক্ট এখানে মনে করছে আই, সাবজেক্ট আই শ্যাল অথবা উইলের মধ্যে শ্যাল নিছি, বি ভার্ব সরি পি যোগ করতে বলছে পি নিছি, এরপর ভি ওয়ান চাইছে ভি ওয়ান নিছি, আইএনজি যোগ করতে বলছে আইএনজি যোগ করছি এবং এক্সটেনশন চাইছে এক্সটেনশন বা বাকি অংশ আমরা যোগ করে ফেলছি অলরেডি। তো এখানে দেখো এরপর আমরা ফিউচার কন্টিনিউয়াস থেকে ফিউচার পারফেক্টে যাব। ফিউচার পারফেক্টে যখন আমরা যাব এখানে কি চাইছে ভাই সাবজেক্ট, সাবজেক্ট কি ভাই আই, সাবজেক্ট আমরা আই দিয়ে নিব, সাবজেক্ট আই দেওয়ার পর কি চাইছে ভাই শ্যাল অথবা উইল। যেহেতু এখানেও শ্যাল নিছি এখানেও শ্যাল নিছি, এখানে আমরা ব্যতিক্রম করে আমরা উইল কেন নেব, এখানে যদি আমরা উইল নিতাম তাহলে এখানেও আমরা উইল নিতাম এবং এখানেও এসে উইলটাই নিতাম। তো যেহেতু শ্যাল নিছি তো এখানে শ্যাল, এখানে আমি শ্যাল বসাইছিলাম শ্যাল, শ্যাল বসাই দেওয়ার পর না যেমন আই শ্যাল এরপর কি হ্যাঁ হ্যাভ চাইছে বুঝছো। তো এখন আমরা এখানে হ্যাভ দিলাম, শ্যালের পরে হ্যাভ দিলাম, আই শ্যাল হ্যাভ, তারপর কি চাইছে ভি হি, ভার্বের ভিতরে কিন্তু আমি এখানেই লিখছি ইটেন, এখানেও লিখছি ইটেন। সো এখানেও আমি ইটেনই নেব, I shall have eaten extension rice. I shall have eaten rice. তো এখানে রাইস দিয়ে দিলাম, I shall have eaten rice. সাবজেক্ট সাবজেক্ট shall অথবা will, shall have ভিতরি eaten এক্সটেনশন বা বাকি অংশ rice। দেখতে পাচ্ছ যে খুব সহজেই কিন্তু আমরা ফিউচার পারফেক্ট পর্যন্ত কিন্তু চলে আসছি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা এটাকে রূপান্তরিত করতে পারি তাহলে আমরা কিন্তু এই মিশনে আজকে এই মিশনে কিন্তু সফল। সো আর যদি না পারি তো ভাই ব্যর্থ বলে রাখলে। তো এখন এখানে কি দেখো সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কি চাইছে, এইখানে চাইছে মনে করো যে সাবজেক্ট, সাবজেক্ট কি ভাইয়া আই, সাবজেক্ট আই দিয়ে দিলাম, এরপরে শ্যাল অথবা উইল। সবগুলো আমি শ্যালে বসাইলাম তো শেষে এসে উইল কেন নেই, তো শ্যালে নেবো এখানে এরপর কি হ্যাভ দিয়া, শ্যালের শ্যাল বা উইলের সঙ্গে আবার হ্যাভ বিন যোগ করতে বলছি, শ্যালের পর আমরা হ্যাভ বিন যোগ করবো, আই শ্যাল হ্যাভ বি, ভি এখানে বি অন হবে অবশ্যই, বি অন প্লাস কি চাইছে ভাই আইএনজি, এখানে বি অন এর সঙ্গে কি চাইছে ভাই আইএনজি চাইছে। তো আমরা বি অন কি ভাই ইট, eat I shall have been eat I shall have been eating, তারপর এক্সটেনশন চাইছে ভাই দেখো এখানে বাকি অংশ চাইছে রাইস, তারপর কি চাইছে টাইম চাইছে, টাইম ফর 10 মিনিটস, টাইম ফর ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টার জন্য ভাত খাইতে পারো সেটা তোমার বিষয় রাইট। তো 20 ফর 10 মিনিটস। তারপর ফাইনালি কি আসলো আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, সাবজেক্ট আই শ্যাল বা উইলের মধ্যে শ্যাল, তারপর এটা মনে করতে হ্যাভ হ্যাভ বিন বিন V1 ING টাইম সরি টাইম চাইছে তো এখানে ফর 10 মিনিটস। তো আপনারা এখন আমি আপনাদের বলি সেটা তো এই চারটি তোমার শুরুতেই যে স্ক্রিনশট দেওয়ার জন্য সময় নিয়ে নিয়েছিলাম, তো সেই সময়টিতে তোমার স্ক্রিনশটটা দিয়ে রাখো এবং খাতায় নোট করো। খাতায় নোট না করলে মনে করো যে মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছো সেটা তোমার মোবাইলে থাকতো, তোমার তো মাথায় থাকবো না, তুমি খাতায় একবার
সেট আপ করো, তারপরে দেখো। এখন মনে করো যে এই অনুসারে আমরা টেস্ট কিন্তু খুবই সহজেই শেষ করে ফেলতেছি। তো আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার আমার সাথে আপনাদের দেখা হবে, এবং দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন ম্যানিফেস্ট একাডেমির জন্য, এবং সাপোর্ট করে যাবেন আমাদের ম্যানিফেস্ট একাডেমিকে, যেন আমরা এই খুদে বাহিনী খুব দ্রুত, খুব সহজে অনেক সামনে এগিয়ে যেতে পারি।